আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানি প্রত্যেকটি মুসলমান মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা সামর্থ্যবান এবং যারা আল্লাহর জন্য কুরবানি করতে ইচ্ছুক। কুরবানি করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন। কুরবানি করা মহান আল্লাহর নির্দেশ। পৃথিবীতে প্রথম কুরবানি হয়, সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের সময়, অর্থাৎ তার যে দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে, ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে কুরবানিকে আরও ব্যাপকভাবে আমাদের সামনে হাজির করেছে। আজকের ভিডিওতে জানবো যে কুরআন ও হাদিসের আলোকে এর বিধান এবং ফজিলত এবং এর যে সংক্রান্ত নীতিমালাগুলো। কুরবানি করা ওয়াজিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানিকে ওয়াজিব হিসেবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন এবং তারপরে মুসলমানদেরকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধও করেছেন। প্রতি বছর কুরবানি করা কি আবশ্যক? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জনগণ, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কুরবানি ও একটি আতিরা আছে। তোমরা কি জানো আতিরা কি? তা হলো যাকে তোমরা রাজবিয়া বলো। কুরবানি আল্লাহর প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করা, জবাই করা অপেক্ষা আল্লাহর কাছে বেশি প্রিয় মানুষের কোনো আমল হয় না। কিয়ামতের দিন এর শিং, লোম, পায়ের নখ সহ খুর সহ উপস্থিত হবে। এর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদায় তা পৌঁছে যায়। অর্থাৎ কুরবানি করার দিন অন্য কোনো নেক আমলের থেকে সবচাইতে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে, সেটা হলো কুরবানি করা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় এই আমল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির ঈদে প্রত্যক্ষ করেছি যে তিনি খুতবা প্রদান শেষ করে মিম্বার থেকে নেমে এলেন। একটি মেষ আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে সেটি জবাই করলেন এবং বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটির অর্থ হলো আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে। তিনি বলেন যে মিম্বার থেকে তিনি নেমে এলেন এবং কুরবানি করলেন, নিজের জন্য করলেন এবং তার উম্মতের জন্য যারা অসহায় এবং দুস্থ তাদের পক্ষ থেকে। সর্বোচ্চ কয়জনের একসাথে কুরবানি দিতে পারবে? সর্বোচ্চ 7 জন শরীক একসাথে কুরবানি দিতে পারবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হজের ইহরাম বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা হলাম। তিনি আমাদের প্রতিটি উট বা গরু 7 জন মিলে কুরবানি করার নির্দেশ দিলেন। কুরবানি যে আমরা দিব, কুরবানির অযোগ্য পশু। উবাইদ ইবনে ফাইরুজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন, আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশু কুরবানি করতে অপছন্দ অথবা নিষেধ করেছেন সে সম্পর্কে আমাদের বলুন। তখন তিনিরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় বললেন, এরূপ আমার হাত তার হাতের চেয়ে ক্ষুদ্র 4 ধরনের পশু দিয়ে কুরবানি করলে তা যথেষ্ট হবে না। সেগুলো কি? সেগুলো হলো অন্ধ পশু, যার
অন্তত সুস্পষ্ট, অর্থাৎ যে সকল পশু চোখে দেখতে পারে না সেগুলো, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, পুঙ্গ পশু অর্থাৎ আঘাত পেয়ে যে সকল পশু পুঙ্গ হয়ে গেছে সে সমস্ত পশু, দুর্বল পশু যেগুলোর একদম রোগা আকৃতি হয়ে গেছে, যেমন তার যে হাড়ের মজ্জা সেগুলো সুস্পষ্টই দেখা যাচ্ছে, এগুলো বাদ দিয়ে বলেছেন কান কাটা বিশিষ্ট পশু যেগুলো কুরবানি করা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ রুগ্ন পশু হওয়া যাবে না, একটা বয়সের সীমা রাখতে হবে, আবার অসুস্থ পশু, অন্ধ পশু, বিকলাঙ্গ পশু এগুলো আল্লাহর নামে কুরবানি করা যাবে না। কুরবানি করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আগে নামাজ আদায় করতে হবে, ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজের আগে কোনো পশু জবাই করা হলে সেটাকে কাউন্ট করা হবে না কুরবানির জন্য, আল্লাহ মনোনীত করবে না। এবং সেটা করতে হবে কি, কুরবানি করতে হবে নামাজ পড়ার পর সর্বপ্রথম যে কাজটা হলো সেটা হলো কুরবানি করা। আচ্ছা, কুরবানি না করার পরিণাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না সে যেন ঈদের মাঠে ধারে কাছেও না আসে। কুরবানি করার সওয়াব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কুরবানি করা, প্রতিটি পশুর বিনিময়ে একটি করে নেক লেখা আছে। প্রতিটি পশুর যে শরীরে লোম আছে তার বিনিময়ে তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই যায় না, যায় শুধু কি তাকওয়া, এবং তার জন্য রয়েছে পুরস্কার, সে খেতেও পারবে এবং আত্মীয় স্বজনকে সে দিতেও পারবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলো রক্ত মাংস গোশত কোনো কিছুই পৌঁছায় না, তাকওয়াটাই পৌঁছায়। সেজন্য কুরবানি করার বিধানটাও সূক্ষ্মভাবে রাখতে হবে। কুরবানি করার যে দোয়া সেটাও আপনার জানতে হবে। আল্লাহর একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যেন এই কুরবানিটা হয়, কুরবানি নচেত কুরবানিটা হবে না। কুরবানির গোশতেরও কিছু বিধিবিধান রয়েছে যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইচ্ছা করলে সামর্থ্য ব্যক্তিরা খেয়েও ফেলতে পারে, আবার তা দুস্থ এবং অসুস্থ এবং দরিদ্র মানুষের সাথে ভাগ বাটোয়ারা করেও, আত্মীয় স্বজনের ভাগ বাটোয়ারা করেও দিয়েও তা ভক্ষণ করতে পারে। আমরা যাই করি না কেন, কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার জন্য শ্রেষ্ঠ একটা মজেজা। এটা আগে থেকেও চলে এসেছে এবং থাকবে, এবং কিয়ামতের আগ পর্যন্ত কুরবানি করা বিধান থাকবে। আমরা শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই কুরবানি করব, এবং নির্দিষ্ট পন্থা অবলম্বন করে কুরবানি যেন আমরা করতে পারি সামর্থ্যবান ব্যক্তিরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং জানার তৌফিক দান করুক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।